নাচের কোনো ডিস্কে দুইজন শিশু বাচ্চা পাওয়া গেছে, একজন মেয়ে বাচ্চা পাওয়া গেছে। একজন মেয়ে বাচ্চা পাওয়া গেছে অরূপা। পিছনে চলে যান, সকলের পিছনে চলে যান। মা ভক্তদের উদ্দেশ্যে বলছি, সকলের পিছনে চলে যান। শুরু করে দাও, ভাইয়ের বিশ্ব হচ্ছে তো কোন ভিতরে আমরা তো ম্যান্ডেলের ভিতরে খবর তুমি যেখানে থাকো না করো চাউন করে যাও। ওকে গেট ধরে ধর আজীবন স্ত্রী পরিবার পক্ষ থেকে শান্তির শুভেচ্ছা গ্রহণ করুন। শুধু ভক্তবৃন্দ, প্রতি বছরে নেই এবারও আজীবন স্ত্রী পরিবার একটি সুন্দর থিম নিয়ে আসছেন, যা আপনারা কিছুক্ষণ মধ্যে পরিবেশিত হবে। এবারকার থিম ভগবান শ্রীকৃষ্ণের বিষ্ণুর উদ্দেশ্য। আপনার আশেপাশে দেখতে পারবেন দৃশ্যগুলা। সকলে মোবাইলে ফ্ল্যাশ লাইটগুলো অফ করুন, মোবাইলে ফ্ল্যাশ লাইট বন্ধ রেখে মোবাইল ভিডিও করুন। ভক্তদের উদ্দেশ্যে বলছি, মোবাইল ফ্ল্যাশ লাইট বন্ধ রেখে ভিডিও করুন। আমাদের সুজামণ্ডপে আগত সকল ভক্তবৃন্দদের জানাই হাজীগঞ্জ শ্রীনয়নী সংঘ পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও প্রণাম। প্রতি বছরই আমরা আপনাদের জন্য নতুন কিছু উপস্থাপনের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন ভগবান দর্শন। আমি বিশ্ব, হস্তিনাপুরের যুবরাজ আমি, দেবী গঙ্গার পুত্র। আমি মহাভারতের সেই চরিত্র যে শুরু থেকে শেষ পর্যন্ত সচক্ষে দেখেছি অন্যায় ধ্বংস, দম্ভ আর অহংকারের পতন। এখনো হয়ে চলেছে অসত্যের বিরুদ্ধে সত্যের কুরুক্ষেত্রের যুদ্ধ। তাই সরসজ্জার নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে আমি উঠে এসেছি
কলিযুগের এই যুদ্ধক্ষেত্রে। আজ এতগুলো বছর পর ভাবতে সত্যি অবাক লাগে। তৎকালীন সময়ের সব থেকে শক্তিশালী রাজবংশ বিভক্ত হয়ে গিয়েছিল কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষে। রাজধর্ম পালনের থেকেও মহারাজ যে প্রশ্রয় দিয়েছিলেন তার অন্ধ পুত্র স্নেহকে। তাই হয়তো সেদিন বিদুর বাধ্য হয়েছিলেন পাশা খেলার নিমন্ত্রণ নিয়ে ইন্দ্রপ্রস্থে যেতে। মহারানী গান্ধারী, আর্য, আপনি? তুমি তো মা, সবই জানো। মহারাজা পুরু বসেন। শান্তনু সমস্যা নাই। হস্তিনাপুরে আজ পাশা খেলার আসর বসছে। হস্তিনাপুরকে বাঁচাতে পারো এখন তুমি। বলেছি, আমি বলেছি আর্য, এ অন্যায়, এ পাপ। জানি না কোন পাপের ফল আমি ভোগ করছি। পৃথিবীর ইতিহাসের অন্যতম নির্মম এক ষড়যন্ত্রের আয়োজন হলো সম্পূর্ণ। হস্তিনাপুরে বসেছে ওই জঘন্য পাশা খেলার আসর। আপনি দুর্যোধনের হয়ে পাশার দান কিন্তু আমি ফেলবো। কিছু নিছকই খেলা, ভীত হওয়ার যে কোনো কারণ দেখি না। আমি রাজি মামাশ্রী, শুরু করুন খেলা। শকুনি তার ধূর্ততায় কূট কৌশলের জালে এমন ভাবে যুধিষ্ঠিরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল যে ধর্মরাজ যুধিষ্ঠির সেদিন হয়ে পড়েছিল অসহায়, কিং কর্তব্য বিমূঢ়। দুঃশাসন, এই মুহূর্তেই তুমি এই পাণ্ডবদের বস্ত্র হরণ করো। আর শুধু পাণ্ডবদেরই নয়, দ্রৌপদীরও বস্ত্র হরণ করো। খুলে দাও অন্ধবস্ত্র। সেদিন দ্রৌপদীর সম্মান লুণ্ঠিত হয়নি, লুণ্ঠিত হয়েছিল হস্তিনাপুরের ঐতিহ্য, মান, মর্যাদা। সেদিনের সেই পাশার মঞ্চে ঘোষিত হয়েছিল হস্তিনাপুরের ধ্বংসের বার্তা। এই যুদ্ধে জয়লাভ আমাদের পক্ষে সম্ভব নয় বাসুদেব, সম্ভব নয়। অসম্ভব নয় ধর্মরাজ, ভুলে যাবেন না ধর্মের পক্ষে যিনি থাকেন তার সাথেই থাকেন স্বয়ং পরমেশ্বর। তাই অধৈর্য হবেন না। নিজেদের সততা, বীরত্ব, শৌর্যের প্রতি একনিষ্ঠ থেকে যুদ্ধ করুন। ফলের প্রত্যাশা করবেন না। ফলের প্রত্যাশাই মানুষের মনকে দুর্বল করে দেয়। আজ আমি এসে উপনীত হয়েছি কুরুক্ষেত্রের সেই রণক্ষেত্রে। দুপক্ষই যুদ্ধ ঘোষণার অপেক্ষায়। দেখি হঠাৎ এমন বিনা মেঘে বজ্রপাত শুরু হলো কেন? এ আমি কি দেখছি? ওই যে তৃতীয় পাণ্ডব অর্জুন এগিয়ে আসছেন, কিন্তু কেন? এই সেই মহেন্দ্র খান পার্থ, যার জন্য তোমরা পঞ্চ পাণ্ডব দীর্ঘ 13 বৎসর অপেক্ষা করেছিলেন। এবার নিজের গান্ডিবকে শক্ত করে ধরে লক্ষ্যের অবিচল থেকে শত্রুকে সংহার করো। না, আমি যুদ্ধ করতে পারবো না কেশব। যে পিতামহ ভীষ্মের স্নেহে আমরা বড় হয়েছি, যে গুরু দ্রোণাচার্যের শিক্ষায় আমি সামান্য অর্জুন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন হয়েছি, তাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে পারবো না। হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো। জীবাত্মার এই দেহে যেমন বাল্য, যৌবন ও বার্ধক্য উপস্থিত হয়, তেমন দেহান্তর প্রাপ্তিও ঘটে। তাই তুমি যুদ্ধ করো, কারণ আত্মার জন্ম বা মৃত্যু কিছুই হয় না। আত্মাই নিত্য, আত্মাই অবিনাশী।
শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হয় না। হে জনার্দন, তোমার বাক্য আমার শ্রুতিগোচর হলেও তার আসল অর্থ আমি উপলব্ধি করতে পারছি না। হে সখা, আমাকে সত্যি করে বলো, কে তুমি? আমি তোমাকে সর্বতভাবে জানতে চাই। আমাকে তোমার প্রকৃত পরিচয় দাও সখা। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার সবচেয়ে প্রিয় সখা। তোমাকে দিব্য চক্ষু দান করছি। তুমি তার দ্বারাই আমার বিশ্বরূপ দর্শন করবে। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎপুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃ